যে এখন আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমি বর্তমান যে বাসাটিতে আছি ঢাকা রামপুরাতে। তো এইখানে এই গত মাসের একটি ঘটনা। ঘটনাটি বলার আগে বিবরণ দিয়ে দিচ্ছি যে আমি যে বাসাটাতে থাকি সে বাসাটা হলো একটি বাড়ির নিচতলাতে, ছয়তলা একটি বাড়ি, সেটার নিচতলাতে সিকিউরিটির জন্য একটা রুম করা হয়েছে, সেটার পাশে আরেকটা রুম, মানে আরও দুইটা রুম আছে, আলাদা আলাদা তিনটা ঘর। তো এই ঘরগুলিতে একটাই সিকিউরিটি থাকে আর দুইটাতে আমরা দুই ভাড়াটিয়া থাকি। তো ওয়াশরুমটা বাহিরে দেয়া আছে, একটাই ওয়াশরুম আমাদের তিনজনের ইউজ করতে হয়। তো সেই জন্য রাতে বের হতে হয় বাসা থেকে, এটা একটা প্রবলেম। তো গত মাসে আমাদের এই যে প্রায় 8-10 তারিখের ঘটনা বলছি। তো তখন আমি আমার বাসা থেকে রাতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি ঘুম থেকে উঠে যাওয়ার সময় আমাদের ওই, যেহেতু আমার রুম থেকে বের হলেই সিকিউরিটি দিনের বেলা যে চৌকিটাতে বসেন, সেই চৌকিটা পার হয়ে আমাদেরকে আমার ওয়াশরুমে যেতে হয়। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে রাত্রি তখন প্রায় 1:30 থেকে 1:30, আনুমানিক 1:30টাই হবে। তো তখন দেখলাম যে ইনচার্জ যিনি দারোয়ান মুরব্বী, উনি বসে আছেন সেই চৌকির উপরে। তা আমি বললাম যে কি ব্যাপার চাচা, এত রাত আপনি ঘুমোননি এখনো? তো উনি কোনো কথাবার্তা বললেন না। তো আমি একটু অবাক হলাম যে উনি সবসময় আমার সাথে কথা বলে বা একটা ভালো সম্পর্ক ওনার সাথে, কিন্তু উনি কোনো কথা আমার সাথে বললেন না। এক ধ্যানে চেয়ে আছেন, গেটের দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকাচ্ছেন না। আমি যে কথা বলছি উনি মানে মনে হয় শুনছেনই না, এরকম একটা ভাব। তা আমি ভাবলাম হয়তো ঘুমটুম আসছে, এই কারণে হয়তো এরকম একটা কিছু। তা আমি আর ওনাকে ডিস্টার্ব করলাম না, আমি আমার প্রয়োজনে চলে গেলাম। ওয়াশরুম থেকে যখন আমি বের হলাম, বের হয়ে দরজা লক করে লাইটটা যখন আমি অফ করতে যাব, তখন দেখলাম যে ওই যে চৌকির উপরে যেখানে আঙ্কেল বসেছিলেন সেখানে আঙ্কেল নেই, সেখানে একটা কালো একটা বিড়াল বসে আছে, একেবারে মিচমিচে কালো। তো অবাক হলাম যে চাচাকে এইমাত্র দেখে গেলাম, হঠাৎ করে আবার কোথায় গেলেন। তা আমি যখন ওই যে চৌকিটা ওভার করব, তখন বিড়ালটা লাফ দিয়ে নেমে আমার সামনে খুব মানে ঘোরাঘুরি করছে। তা আমি ব্যাপারটা নিয়ে একটু অবাক হলাম যে এগুলো কি হচ্ছে। তো মানে আমি রুমে ঢুকবো, সে আমার সামনে সামনে ঘুরছে, আমাকে দরজা দিয়ে যেতে দিচ্ছে না। তো বেশ কিছুবার এরকম করছে, আমি একটু অবাকই হচ্ছে যে বিড়ালটা যেতে দিচ্ছে না, এরকম একটা কিছু। তো একটা পর্যায়ে আমি মানে বিড়ালটাকে লাথি দিব বা এরকম একটা কিছু ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সে তার মতো করে মানে ভয় পাচ্ছে না, উল্টো আরও আমাকে ভয় দেখাচ্ছে। তো এরকম বেশ জোরাজোরি করতে করতে একটা পর্যায়ে আমি আমার রুমের ভেতর ঢুকে গেলাম। ঢুকে দরজাটা আটকে দিয়ে যখন আমি আমার লাইটটা অফ করব, তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে চাচা ওই সময় থেকে গত 3 দিন আগে উনি ওনার গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। তো আমি ব্যাপারটা নিয়ে তখন ভয় পেয়ে যাই যে এইটা কি দেখলাম, তাহলে চাচাকে তো আমি যাওয়ার সময় দেখে গেলাম। তো একটা পর্যায়ে আমি তখন বাসা থেকে আবার বের হই, যদিও সাহস ছিল না, তারপরও দেখার জন্য খুব কৌতূহল জাগলো যে আসলে দেখি ব্যাপারটা কি হলো। তো একটা পর্যায়ে আমি বাসা থেকে তখন বের হয়ে আবার ওই চাচার ঘরের যে তালা, যেখানে দরজাটা, সেখানে আমি লাইট মেরে দেখলাম যে দরজায় তালা মারা। তার মানে উনি যে বাড়িতে গিয়েছেন ঠিকই আছে, আসলে উনি ফেরেননি। তো তার পরের দিন সকালবেলা আমি ওনাকে ফোন করলাম, চাচা এরকম এরকম গত রাতে তো আমি এরকম ভয় পেয়েছি। তো উনি বললেন যে থাক, এটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই, হয়তো বা ভাড়াটিয়ারা ভয়টা পাবে, এটা তুমি তোমার মনে মনে রেখে দাও, এটা ভাড়াটিয়ার কারোর সাথে এটা শেয়ার করার দরকার নেই। তো এই ছিল।